আমরা আজকে এই ফরজঙ্গপুরি ইউনিয়নের একটা বাড়িতে আসছি, 18 সালের বাড়িতে। আমরা আশা করি যে আপনারা দলমল নির্বিশেষে তাকে ভোট দেওয়া জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ। ফরজঙ্গপুর ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি নামগুলো ঈশ্বরের সামনে আসলে আমরা পরিচয় করে দেওয়ার জন্য সক্ষম থাকতাম, কারণ সময় সংক্ষিপ্ত থাকার কারণে অনেকে رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء আল্লাহ রাব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার একত্রিত হইয়া ইয়া আল্লাহ আগস্টের শেষ 31 তারিখ শোকের মাস, অনেক বক্তব্য হয়েছে, আমরা অনেক জানি এবং জানি না। রব্বুল আলামিন যাদেরকে উদ্দেশ্য করে দোয়ার মাহফিল, তুমি তো সবকিছু জানো। আল্লাহ প্রথমে আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের এই মজলিসকে কবুল ও মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য যথেষ্ট মেহনত করেছেন। বক্তৃতায় অনেক কিছু এসেছে, আমরা জানতে পারলাম। আমাদের পরবর্তী প্রজন্ম যারা স্বাধীনতা দেখে নাই তারাও জানতে পারলো। অত্যন্ত হৃদয় ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যারা দেখেছি, কাছের থেকে দেখেছি, যদিও বয়স ছোট্ট ছিল, দেখেছি অত্যন্ত হৃদয় ব্যক্তি ছিলেন তিনি। দেশের জন্য অত্যন্ত মেহনত করেছেন, দেশকে স্বাধীনতার জন্য যথেষ্ট মেহনত করেছেন এবং তার পরিবার বর্গের যেই ঋণ, এই ঋণ পরিশোধযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি তোমার এই বান্দার জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এবং তার সহধর্মিণী ফজিলাতুন্নেসা এবং আরো যারা ওই 15 আগস্টের কালো রাত্রে শাহাদাত বরণ করেছেন তাদের সবাইকে মাফ করে দাও। মুসলমান হিসাবে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। কবরে মাফ করে দাও, হাসরে মাফ করে দিও, সকল জায়গায় মাফ করে দিও, জান্নাত নসিব করে দিও। এছাড়া তো আমাদের আর কিছুই পাঠানো সম্ভব নয়, কারণ কবরের জিন্দিগি হলো আখিরাতের জিন্দিগি। এখানে দুনিয়ার মানুষের দোয়া ছাড়া কিছুই পাঠানো যায় না। ইয়া আল্লাহ, তার সাথে আমরা দোয়া করি জাতীয় বীর কর্নেল শওকত আলীর জন্য, যাকে আমরা ভালোভাবে চিনি, দুনিয়ার মাটি ও মানুষের নেতা, তাকেও তুমি মাফ করে দাও। এর সাথে আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যাদেরকে চিনি এবং চিনি না, যত মুসলমান মহিলা পুরুষ কবরবাসী সবাইকে মাফ করে দাও আল্লাহ। তাদের জন্য তো দোয়া করলাম, তাদের থেকে আমাদেরকে একটা হিস্সা দিয়ে দাও, আমাদেরকে মাফ করে। 1 নম্বর কালার বাড়ি ভিতরে বাড়ি, ঘরের ভিতরে এরপরে প্রস্তুত থাকবে আমাদের ফরজঙ্গপুর 2 নম্বর শ্রীলঙ্কর ওয়ার্ডের ইমামগঞ্জ। এই যে ভিতরে একটু ভিতরে চলে যান, এইবার ওয়ার্ড ভিত্তিক ডাক দিয়ে কয়জন নিল খেললে কে রেখে 6 জনের বাস। এই 1 নম্বর গেল, 6 জন মনে হয়, 6টা এরপরে 2 নং শ্রীলঙ্গঞ্জ, ভিতরে শ্রীলঙ্গন। এরপরে 2 নম্বর শ্রীলঙ্গন আরেকটা, বিল্ডিং 3 নম্বর আছে শ্রীলঙ্গন। এরপরে প্রস্তুত থাকবে 4 নম্বর। মাউন ভাই ভিতরে আমি আজকে আপনারা সিলেক্ট করে ধন্যবাদ। লিখে দিন।
এটা হলো বড়, এটা সাইড করে যদি বড় করে লাগে মাউন্ট আপনি কি বড় সাইড করে দিন। نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. ধন্যবাদ হাফেজ কবির সাহেবকে। এ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিক উপলক্ষে উপস্থিত সকলকে ১ মিনিট নিরাপত্তা পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা জানেন আজ 15ই আগস্ট উপলক্ষে আজকে আগস্টের শোকের মাস শেষ। এই শেষ সপ্তাহে আমি অনুষ্ঠানটা করেছি আপনাদেরকে নিয়ে। বঙ্গবন্ধু সপরিবারে যে ৬৫ মহা হত্যা করেছে সেই হত্যার জন্য আমরা আজও শোকাহত। এই পরিবারের জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ব্যবস্থা ঠিক করে। আর আমার প্রিয় নেতা করেন শওকত আলী সাবেক ডেপুটি স্পিকার, বারবার নির্বাচিত এমপি, ওনার জন্য উনি যেই আমাদের মাঝে কর্মকাণ্ড করে গিয়েছে, যে উন্নয়ন করে গেছে তা আমরা বলতে পারবো না। সেই না বলার কারণে আমরা আজ ওনাকে স্মরণ করছি। সাদা সাহেব যে উন্নয়ন আমাদেরকে দিয়েছে সেই উন্নয়নের অব্যাহত রাখার জন্য আমরা আগামীতে নৌকার জন্য খালের শওকত আলীকে আমরা বেছে নিয়েছি। যদি প্রধানমন্ত্রী নৌকা দেয় তাইলে ইনশাল্লাহ আমরা জয়লাভ করিয়ে দিব। আর যেই ব্যক্তি কর্নেল শওকত আলী সাহেব ছিলেন, ওনার আমাদেরকে সুখে দুঃখে সবসময় আমরা ওনার কাছে যেতে পারছি, ওনার বেডরুম পর্যন্ত যেতে পারছি। আজ মনে হয় আমরা ওই রকম নেতা আর পাবো কিনা জানি না। তাই আমরা তার ওই সুযোগ্য সন্তান খালের শওকত আলীকে আমরা আশা করি ওইভাবে এখনো পেয়েছি, আগামীতে পাবো এই আশা রাখি আমি। তাই আপনারা সবাই ওনার কর্নেল শওকত আলীর জন্য দোয়া করবেন, বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করবেন, আর খালের শওকত আলীর জন্য দোয়া করবেন। আর আমাদের এখানে ইমামগণ আছেন, এই 15ই আগস্ট উপলক্ষে ওনাদের জন্য আমরা প্রতিটা ইমাম সাহেবের জন্য একটি করে হাদিয়া রেখেছি। সেই হাদিয়াটা আপনারা নিবেন এই খালের শওকত আলীর জন্য। এই 15ই আগস্ট উপলক্ষে আশা করি আমি যেন প্রতি 15ই আগস্টে এই ইমাম সাহেব একটি করে হাদিয়া দিতে পারি, এই জন্য আমাকে দোয়া করবেন। আর আমার মা বাবা কেউ নেই, আমি এটি মানুষ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মোদী। আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি কৃতজ্ঞতা জানাই আজকে এই অনুষ্ঠানে আয়োজনের জন্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির পিতা, যার জন্য আমার বাংলাদেশ, যার জন্য আমার লাল সবুজ পতাকা, যার জন্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু মুজিবের সংকট সংগ্রামে নির্ভীক সহযাত্রী, তারই সহধর্মিনী, সেই আদরের রেণু বেগম ফজলুন্নেসা মুজিব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বঙ্গবন্ধু মুজিবের ভাইগনা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা শ্রী বেগম আরজুমনি, বঙ্গবন্ধু মুজিবের ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, ছোট্ট ছেলে শেখ রাসেল, বঙ্গবন্ধু পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল, বঙ্গবন্ধু ভাই শেখ আবু নাসের, বোনের স্বামী শেখ আব্দুর রব সানিয়াবাদ, সুকান্ত সানিয়াবাদ, শহীদ সানিয়াবাদ, বেবি সানিয়াবাদ, কর্নেল জামিল সহ যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য আজকে এই দোয়া। আমি কৃতজ্ঞতা জানাই আতাউর চাচার প্রতি। তাদের জন্য আজকের দোয়া যারা হাসতে হাসতে সেদিন তাদের জীবন দিয়েছিলেন আমার এই বাংলাদেশের স্বাধীনতার পর যে মুক্তির সংগ্রাম হচ্ছিল, বাংলাদেশকে সমগ্র পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে যে স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা হচ্ছিল, সেই বাংলাদেশে তারা শহীদ হয়েছিলেন। কি কষ্টের কথা, কি দুঃখের কথা। এই বাংলাদেশ, জাতির পিতা শেখ মুজিবের বাংলাদেশ ভাবে হত্যা করলাম। সেই সুবে সাদেকের সময় আপনার ইমাম সাহেবরা যখন আজান দেন, ঘুমের যে নামাজ, ঠিক সেই সময় কতগুলো বাঙালি নামক কুলাঙ্গার জাতির পিতাকে হত্যা করলেন। গুলিতে গুলিতে ঝাঁঝা করে দিল আমার পিতার লাশ। পিতার দেহ কিছুদিন পড়ে থাকলো, লাশটি পড়ে থাকলো ধানমন্ডি 32 শীতে। হত্যা করা হলো বেগম ফজলুন্নেসা মুজিবকে, হত্যা করা হলো শেখ ফজলুল হক মনিকে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তার পেটে সন্তান ছিল সেই মহিলা বেগম আরজুমনিকে। কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল? অপরাধ একটাই, তিনি এই বাংলাদেশে, বঙ্গবন্ধু মুজিব এই বাংলাদেশে আইন করে, আপনারা জানেন রেসকোর্স ময়দানের কথা, যার নাম আছে সওয়ার্দী উদ্যান, এই রেসকোর্সে আগে বাজি করে খেলা হতো, ঘোড়ার রেস হতো। বঙ্গবন্ধু মুজিব সেই ঘোড়ার রেস বাজি খেলা বন্ধ করেছেন। এই বাংলাদেশে মদ জুয়া নিষিদ্ধ করেছিলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব শুধু একটি মানুষ ছিলেন না, শেখ মুজিব আমাদের সকলের মনের কথা জানতেন। তিনি বাঙালির চেতনা ধারণ করতেন, তিনি জানতেন বাঙালি মুসলমানদের মনের কথা। আর সে কারণে তিনি মুসলিম দেশের যে সকল নিয়ম কানুন থাকা উচিত, ইসলামিক ফাউন্ডেশন বলেন, যেখানে ইসলামের চর্চা হবে, যেখানে কোরআন শরীফের বাংলা তেলাওয়াত হবে, যেখানে হাদিসের তর্জমা হবে, সঠিক ব্যাখ্যা হবে, তার চর্চার জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশন করলেন। অথচ আমাদের পিতা বঙ্গবন্ধু মুজিবকে সেদিন টঙ্গিপাড়ায় দাফন করা হলো, লাশটি গোসল করানো হলো 570 সাবান দিয়ে, আর লাশটি দাফন করানো রেড ক্রিসেন্টের সাদা কাপড় দিয়ে। কি কষ্টের কথা। দাফনের আগে সেদিন সেই কুলাঙ্গাররা বললো কোনো দাফন কাফনের দরকার নেই, লাশটি মাটিতে পুঁতে ফেলো। একজন মুসলমানের সন্তান সেদিন সে যেহেতু লাশটি টঙ্গিপাড়ায়